ইউএসএ কে এখন হারতে হবে, আর কি আছে ইউএসএ কানাডা? কানাডার আগে না, কানাডাকে তো কানাডা আর ইউএসএ তো প্রথম ম্যাচটাই ছিল। ইউএসএ অলরেডি প্রায় থ্রু আর কি, আরেকটা ম্যাচ জিতলে কনফার্ম হবে আর কি। পাকিস্তান ইন্ডিয়াকে হারাতেই হবে। তো পাকিস্তানের জন্য ইট ইজ ভার্চুয়ালি, আই মিন ইফ নট ইম্পসিবল, ভেরি ভেরি ডিফিকাল্ট। ইন্ডিয়া তো রয়েছে, ইন্ডিয়ান ইউএসএ আমার মনে হয় এই গ্রুপ থেকে। রাইট। এবং আপনি যদি টুর্নামেন্ট শুরুর আগে যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করতেন যে আপনি যে দলে যে গ্রুপে রয়েছে ভারত পাকিস্তানের মতো দল, সেখানে এখন গ্রুপ লিডার হয়ে থাকছে ইউএসএ, এটা যদি মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে জিজ্ঞেস করতেন তাহলে হয়তো বলতেন যে এই কি পাগল হয়ে গেল নাকি, এই ধরনের প্রশ্ন করছে কেন। যে দলটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে সে দলটি আপনি এখন গ্রুপ লিড করছে, টানা দুটো ম্যাচ খেলেছে এবং নিশ্চিতভাবে কিন্তু প্রায় তারা যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে তারা নিশ্চিতভাবে কিন্তু আপনার সুপার এইটে চলে যাবে। আর পাকিস্তানের সামনে সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আপনার প্রথম শর্তটা হলো যে এই 4টা দলের মধ্যে আপনাকে 3টি ম্যাচ জিততে হবে। 3টি ম্যাচ জিতলে আপনি অটোমেটিকলি থ্রু হয়ে যাবেন। 2টি ম্যাচ যদি জেতেন তখন আপনার দেখতে হবে যে অন্য দলের আপনার জয় পরাজয়ের উপর আপনাকে কিন্তু নির্ভর করতে হবে। তখন যদি আপনি পয়েন্ট সমান হয়ে যায় তখন আপনার রান রেটটা ইকুয়েশনে আনতে হবে। সো ভেরি টাফ সিচুয়েশনে এবং ডেলিকেট সিচুয়েশনে রয়েছে এখন পাকিস্তান। যেটি ইস্তেক ভাই বললেন, পাকিস্তানকে যদি আপনার সুপার এইটে খেলতে হয় তাহলে শনিবারে তাদের সাথে যে ম্যাচটা রয়েছে ভারতের সাথে, তাদের শনিবারে, আমাদের এখানে রোববার হবে, সেই ম্যাচটা কিন্তু পাকিস্তানকে অবশ্যই জিততে হবে। কিন্তু যে সিচুয়েশনে এখন পাকিস্তান রয়েছে, যুক্তরাষ্ট্রের মতো একটা দলের কাছে তারা হেরে গিয়েছে এবং যে কায়দায় হেরেছে তাতে নিশ্চিতভাবে কিন্তু তাদের পুরো শোল্ডার ডাউন, আপনার দেখবেন যে আত্মবিশ্বাস ডাউন, এবং এখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমি ঠিক জানি না। ইন্ডিয়াকে হারাবার মতো, ইন্ডিয়া যে ক্রিকেট খেলছে এখন বর্তমানে, ইন্ডিয়াকে হারাবার মতো দল অন্তত পাকিস্তান বর্তমানে আমি মনে করি না তাদের সেই ক্যাপাবিলিটিটা রয়েছে। আমি একটা ছোট্ট কোয়েশ্চেন অ্যাড করতে চাই। নিঃসন্দেহে ইউএসএ দুর্দান্ত খেলছে এতক্ষণ ধরে, আমরা সেটাই বলছিলাম, কিন্তু বারবার কিন্তু আমেরিকার ভেন্যুগুলো নিয়ে কিন্তু বারবার একটা সমালোচনার জায়গা চলে আসছে। সেখানে কি কিছুটা নিজেদের মাটিতে খেলার কারণে ইউএসএ ফেভার পাচ্ছে বলে এমন কি কিছুটা দেওয়া যায়, নাকি পুরোটাই ওদের খেলার কৃতিত্ব? না, আপনি যদি আমাকে বলেন তাহলে আমার মনে হয় না যে এটা আপনার তারা এই কন্ডিশনের সাথে কিছুটা হ্যাবিচুয়েটেড, এটা তো একটা বিষয় রয়েছে। এবং আরেকটা বিষয় হলো যে আপনি একই উইকেটে তো অন্য দলও খেলছে, এবং এই ধরনের আপনি ড্রপ ইন উইকেট যে আপনার একটু অন্যরকম আচরণ করবে সেটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স দল যারা রয়েছে তারা কিন্তু খুব ভালো মতো জানবে আর কি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে দেখুন আপনি এই ড্রপ ইন উইকেটটা তৈরি হয়েছে কোথায়? ড্রপ ইন উইকেট তৈরি হয়েছে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তৈরি হয়েছে। তো অ্যাডিলেডের উইকেট কেমন হবে? অ্যাডিলেডের উইকেট নিশ্চিতভাবে কিন্তু আপনার ওই কি বলে ভারতের কোনো রাজ্যের মতো হবে না। একটু আপনার এক্সট্রা বাউন্স থাকবে, আপনি দেখবেন আনইভেন বাউন্স থাকবে, বল কিন্তু আপনার একই লেন্থে পড়ে আপনার নাকের পাশ দিয়ে যাবে, এবং আরেকটা বল একই লেন্থে পড়ে হয়তো একটু অন্য সাইড থেকে যাবে, এবং সুইং ভালো করবে। পেস বোলাররা যারা জেনুইন পেস বোলার তারা কিন্তু আপনার এটার সুবিধাটা পাবেন, এবং হচ্ছেও কিন্তু তাই। তবে বলতে হবে যে আপনি এই ধরনের উইকেট আপনার টি-20-র জন্য আদর্শ কিনা, সেটি যে আদর্শ না সেটা গতকালকে কিন্তু আইসিসির একটা প্রেস লিস্ট দিয়ে কিন্তু বোঝা গিয়েছে। আইসিসি একটা প্রেস লিস্ট দিয়েছে যে তারা এই উইকেটের আরও একটু মডিফাইড করার চেষ্টা করছে, এবং এখানে আপনার পিচ বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা এই উইকেট যেন খুব প্লেয়েবল হয়, এবং এই উইকেটে যেন আপনার ব্যাটার এবং বোলার উভয় পক্ষ যেন একটা সমান সুযোগটা পায়, সেটা করার জন্য তারা চেষ্টাটুকু করছে, এবং সামনের সময়টায় তারা এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন মধ্যেই তারা সেটা করার চেষ্টাটুকু করবে। সো সেটা যদি হতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার নিউ ইয়র্কের উইকেট নিয়ে এত সমালোচনা হচ্ছে সেই উইকেটে আপনি দেখবেন হয়তো 200+ রান হয়ে গিয়েছে এবং 200+ রান চেজও হয়ে গিয়েছে।